বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই প্রত্যেকটা প্রত্যয়, প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা ইনস্টিটিউশনের পক্ষে আমরা ছিলাম। আমাদের জীবনকে বিপন্ন করেছি। আমার বাবা মাকে মেরে ফেলবে, মেরে ফেলুক। আমার সমস্ত কিছু শেষ করে ফেলবে, করে দিক। যুদ্ধে নেমেছি, শিশিরে যদি ভয় পাই তাহলে হবে। এই যুদ্ধে নেমেছি তো, আমি এই যুদ্ধে নেমেছি জীবনের প্রাণ উৎসর্গ করে। তার মানে এই না যে ধুম করে এসে আপনার গুলির সামনে বললাম যে আমার মেরে ফেলেন, না। মৃত্যু আমার হবেই, হয়তো এই যুদ্ধেই আমার হবে, কিন্তু যতক্ষণ পারি আমি লড়াই করব। আমার যা ক্ষতি, যা ইচ্ছা, আমার কষ্ট হবে, আমার বেদনা হবে, আমার যন্ত্রণা হবে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেদিন এই রাষ্ট্রে তার সমস্ত সম্মান দিয়ে আমি ফেরত আনতে পারবো, আমরা ফেরত আনতে পারবো, সেদিন শুধু দুই হাত উঁচিয়ে বলবো জব ডান, দ্যাটস ইট। আমার নাই মন্ত্রী হওয়ার শখ, নাই এমপি হওয়ার শখ, নাই কোটি 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 টাকার মালিক হওয়ার শখ, কিচ্ছুর শখ নাই। এই যে আমার পেছনের লাইব্রেরিটা দেখছেন, এখানে নিশ্চিন্তে বসে বই যাতে লিখতে পারি, ঢুকতে পারি, জাস্ট যোদ্ধার মতো নেমেছি, কাজ শেষ, এই লাইব্রেরিতে আবার ঢুকে যাব। সো আমি আমার যারা দর্শকরা আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, যারা শুনছেন, তাদেরকে সবাইকে একটা কথা আমি জাস্ট জানিয়ে রাখি যে এই দখলদার, এই টোকাইয়ের বাচ্চা, এই টোকাই, এই দখলদার বাহিনী, এই ইউনূসের বাহিনীর সময় খুব বেশি দিন নেই। দ্রুত তাকে শেষ হতে হবে। কি প্রক্রিয়াতে শেষ হবে, কিভাবে শেষ হবে, সবই দেখেছেন আপনারা। এখনো ওই সামনের জন্য অপেক্ষা করতে হবে। এতটুকু আপনাকে বলে রাখা দরকার যে এই দখলদার বাহিনীকে শেষ করার জন্য আমার মাথার ভেতরে যত রকমের বুদ্ধি আছে, যত রকমের স্কিল আমি জানি, আমার যত মেধা যদি এক সেকেন্ডও থাকে, তার প্রত্যেকটা এই সরকারের এগেইনস্টে, এই দখলদার এগেইনস্টে আমি ব্যবহার করব। পৃথিবীর যেইখানে যাওয়া প্রয়োজন, পৃথিবীর যে প্রান্তে যাওয়া প্রয়োজন, আমি সেই প্রান্তে যাব। এটার জন্য আমাকে যদি সমস্ত কিছু হারাতে হয়, আমি তাও হারাবো, কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে এই দেশে সসম্মানে ফেরত আসার আগ পর্যন্ত আমার নিজেকে মানুষ মনে হবে না। তাই লড়াই চালিয়ে যাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।